নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আবার আমরা ফিরে এসেছি। ইস্ট বেঙ্গল কিছুক্ষণ আগেই একটা ম্যাচ শেষ করে উঠলো স্বর্ণাভ জামশেদপুরের সাথে। ফলটা তো আশাপ্রদ হলো না, 2-1 গোলে শেষমেশ না। জামশেদপুরের কাছে পরাজয় হলো ইস্ট বেঙ্গলের। আহ, প্রথমে আমি স্বর্ণাভ জিজ্ঞেস করবো, স্বর্ণাভ ম্যাচ রিয়াকশন যদি তোমার কাছে জানতে চাওয়া হয়, তোমার প্রথম ইনিশিয়াল রিয়াকশন কি? ডিসঅ্যাপয়েন্টেড টু সে দ্য লিস্ট। হুম। কারণ সুপার কাপের পর থেকেই আমাদের পারফরমেন্স ভালো নয়। হুম। আমরা মাত্র একটা ম্যাচ জিতেছি, তো এরমভাবে তো টপ সিক্সটা হবে না। হুম। বাট ঠিক আছে, আজকে তাও ছেলেরা ফাইট দিয়েছে। হায়দ্রাবাদের সাথে ইস্টবেঙ্গল জিতেছিল, হুম। বাট খেলাটা ভালো হয়নি। বাট আজকে আমার মনে হলো খেলা একটু হলেও ইমপ্রুভ, বাট রেজাল্ট আমাদের ফলে গেল না। কেন কেন গেল না তোমার কি মনে হয়? আমার মনে হয় মিডফিল্ডে জামশেদপুর ইস্টবেঙ্গলকে দাঁড়াতে দেয়নি। ওদের মানজোরো, ইমরান এবং সানান ইস্টবেঙ্গল মিডফিল্ডকে পুরোপুরি ডমিনেট করেছে। হুম। যার ফলে মিডফিল্ডের যে 50-50 বলসগুলো, এগুলো ইস্টবেঙ্গল লুজ করেছে। এবং মানে বল স্ন্যাচার ইস্টবেঙ্গল টিমে আমার মনে হয় নেই। এবং ভিক্টর ভ্যাসকেজ ওই স্ন্যাচিং রোলটাতে মানে পারছেন না। সুপার কাপে আমরা দেখেছি সৌভিককে এই স্ন্যাচারের রোলটায় দেখেছি আমরা ভূমিকায়। কেন এই 2-3টে ম্যাচে সৌভিক কেন ওই রোলটাকে সক্ষমভাবে আর কি ভালো করে পালন করতে পারছে না? সুপার কাপের সময় সৌভিকের পাশে সাউল ছিল। হুম। আর সামনে বোড়া ছিল। হুম। সুপার কাপের পর বোড়া বেরিয়ে গেল, আর সাউল ইনজোর্ড হয়ে পড়লো। সৌভিক সাসপেনশন হয়ে গেল 2 ম্যাচ। তারপর সৌভিক ফিরে আসার পর সৌভিক একদম একা। পাশে অজয় ছেত্রী খারাপ খেলছেন না, তবে আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে হবে। হুম। প্লাস আমরা এটা মানে আগেও ডিসকাশন হয়েছে এই নিয়ে, সৌভিক অ্যাজ আ বল স্ন্যাচার ভালো, তবে আমার মনে হয় অন দ্য বল মানে ওনার এবিলিটি মানে কি বলবো, লিমিটেড। হুম। তো সৌভিক নিজের বেস্টটা দিচ্ছে, বাট সৌভিকের থেকে এবার যদি আমি একটা সাউল টাইপ পারফরমেন্স এক্সপেক্ট করি, তাহলে সেটা আমার মনে হয় একটু ভুল সেটা। গৌরব আগের দিন বলছিল, আমার মনে আছে ইংরেজি পডকাস্টে, স্বর্ণাভ, যে এতগুলো বিদেশি নতুন এসে এখনো পর্যন্ত মনে হয় জেল করে উঠতে পারেনি। সেটা কি তোমার আজকেও ম্যাচ দেখে মনে হলো? অবশ্যই ভিক্টর ভ্যাসকেস এবং ফেলিসিও ফোর্বস দুজনের কোয়ালিটি নিয়ে কারোর কোনো সন্দেহ নেই, তবে দুজনেই আমার মনে হয় পুরোপুরি ম্যাচ ফিট নয় এখনো পর্যন্ত। আচ্ছা। ভিক্টর ভ্যাসকেস তবু চেষ্টা করছেন, তবে ফেলিসিও ফোর্বসের কেসটা একটু ডাউটফুল। ফেলিসিয়া তো আজ স্টার্ট করলেন না, বেঞ্চে আছিলেন। বেঞ্চে ছিলেন এবং লাস্ট উনি সাবস্টিটিউশনে এসছিলেন। ফেলিসিও ফোর্বস একটু ডিসঅ্যাপয়েন্টিং। একটু ডিসঅ্যাপয়েন্টিং। তোমার মনে হয়, তুমি যে বলছিলে যে মাঝ মাঠের যে লড়াইটা সেটা ইস্ট বেঙ্গল জিততে পারেনি, ওই জন্যই এই ম্যাচটা বোধহয় হাত থেকে ফসকে গেল? শুধু কি তাই, না তোমার মনে হয় যে আরও কোনো দিকে কোথাও কোথাও ল্যাকিং ছিল খেলায়? ল্যাকিং বলতে দেখো, কনস্ট্যান্ট সাইড ব্যাক চেঞ্জ। হুম। কোনো ম্যাচে আমাদের সাইড মানে ইস্টবেঙ্গলের সাইড ব্যাক কনসিস্টেন্ট নয়। রাকিব, নিশু, মান্দার কখন কে কোন ম্যাচে খেলছে, একটা আমার মনে হয় যে একটু কনসিস্টেন্সি লাগবে যদি টপ সিক্স ফিনিশ করতে হয়। এবং আমাদের সুপার কাপের সময় আমরা দেখেছি যে উইং প্লেটা ইস্টবেঙ্গলের খুব স্ট্রং। দু সাইডে নন্দা মহেশ, আর এই সাইডে দুজন নিশু আর মান্দার। রাকিবও কয়েক সময় খেলেছে, বাট ওই উইং প্লেটাই আমাদের ইস্টবেঙ্গলের ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে উইং দিয়ে কোনো আক্রমণ সুপার হচ্ছে কাপের না। পর থেকে। আমি এই প্রশ্নটা আগে দেবজয়দাকেও করেছিলাম, গৌরবকেও করেছিলাম, স্বর্ণাভ আজকে তোমায় পেয়েছি হাতের কাছে, তোমাকেও করছি। এই যে কোয়াদ্রাদের যে ম্যাজিক, সেটা কি আস্তে আস্তে তোমার মনে হয় একটু একটু করে তার প্রতিক্রিয়া ক্রিয়া সেগুলো কমতে শুরু করেছে? একটা হানিমুন পিরিয়ড তো একটা টাইমের পর শেষ হবেই। হুম। হুম। বাট আমার পুরো আস্থা আছে, কার্লোস কোয়াদ্রাত বড় কোচ। এবার একটা টিমের সিজনের মাঝামাঝি যদি এতগুলো চেঞ্জ হয়, হুম। এত ইনজুরি, এত সাসপেনশন, নতুন প্লেয়ার আসা, নতুন প্লেয়ারদের কোয়ালিটি যেমনই থাক, কিন্তু একটা টিম একটা সেট আপে জেল করতে একটা ট্রেনিং রেজিম মানে অনেকগুলো ফ্যাক্টর থাকে। যেরকম ভিক্টর ভ্যাসকেসের কলকাতায় আসার পরেই ওনার স্টমাক আপসেট হয়ে যায়, হুম। কলকাতার জল নানা রকম। তো এইগুলো তো একটা ফ্যাক্টর বটেই। ওনার কলকাতায় সেট করতে তো কিছুক্ষণ টাইম লাগবে, কলকাতায় এবং কার্লসের সিস্টেমে। তো ওই টাইমটুকু তো দিতেই হবে। তোমার কি মনে হয় যে এখনো
ইস্ট বেঙ্গলের প্রথম টপ 6 আর কি, দেখো সেটার আশাটা কি এখনো রয়ে গেছে তাহলে? টাফ, টাফ, খুব টাফ। কারণ মানে আমার মনে আছে তুমি আমায় বলেছিলে যে পরপর তুমি 5খানা ম্যাচ গুনিয়েছিলে এবং বলেছিলে যে এই 6খানা ম্যাচ গুনিয়েছিলে, তুমি বলেছিলে এই 18 ম্যাচ থেকে 18 পয়েন্ট থেকে 15 পয়েন্ট পেতেই হবে। একদম তার মধ্যে 5টা ম্যাচ চলে গেছে তোমাদের, এখনো পর্যন্ত বোধ হয় 5 ম্যাচে 4 পয়েন্ট পেয়েছো। 4 পয়েন্ট। হ্যাঁ, তো ইস্ট বেঙ্গলের তাহলে এবার মানে সামনে কি আছে আর? সামনে বলতে এখন যদি টপ 6-এ কোয়ালিফাই করতে হয় ইস্ট বেঙ্গলকে, এখন সব ম্যাচ জিততে হবে। হুম, এখন ড্র করলে বা অন্য কোনো রেজাল্ট হারলে তো চলবেই না, এখন একটা ড্র আমাদের কোনো হেল্প করবে না। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ম্যাচ টেবিলের মাঝখানে যা হচ্ছে আর কি, সেইখানে তো একটা ম্যাচের যা রেজাল্ট হচ্ছে, যেই জিতছে যেই হারছে পুরো টেবিলটাকে ঘেঁটে দিচ্ছে নতুন করে। ইস্টবেঙ্গলকে ফর্মে ফিরে আসতে গেলে কি মনে হয় তোমায় কি করতে হবে? আমার মনে হয় সবার প্রথমে নন্দা মহেশ, যারা আমাদের ইস্ট বেঙ্গল টিমের দুটো স্তম্ভ, তাদেরকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। হুম, মিডফিল্ডে ভিক্টর ভ্যাসকেসকে আরেকটু ম্যাচ ফিট, মানে উনি যদি হন তাহলে ভালো। এবং গোল স্কোরার লাগবে। আচ্ছা, যেই ম্যাচে ক্লেটন সিলভা গোল দেবে না সেই ম্যাচে ইস্ট বেঙ্গল হেরে যাবে, এরকমভাবে তো টপ 6 পাওয়া মুশকিল। হুম 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 আর সৌভিক চক্রবর্তীর ওপর ডিফেন্সিভ ব্লকারের রেসপন্সিবিলিটিটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। মানে অজয় ছেত্রীকে স্টেপ আপ করতেই হবে যদি উনি দলে জায়গা রিটেন করতে চায়। আচ্ছা, তুমি বাস্কেটের কথা বলছিলে, আজকে একজন নতুন প্লেয়ারকে আমরা দেখলাম ইস্ট বেঙ্গলের হয়ে, তিনি ডেবিউ করলেন, প্যান্টিচ। কেমন দেখলে তুমি স্বর্ণাভ প্যান্টিচের খেলা? খারাপ না, সলিড সলিড। সলিড এট দ্য ব্যাক। এবং আমার মনে হয় গোয়িং ফরওয়ার্ড ওর হেডটাও খারাপ না। খারাপ না। তো প্যান্টিচ একটা ম্যাচ খেললো সবে, প্যান্টিচ আরও একটু খেলুক। তবে মানে ফার্স্ট ইমপ্রেশন যেটা বলে, খারাপ না। ম্যাচের মধ্যে আমরা যদি আবার ফিরে আসি স্বর্ণাভ, তাহলে প্রথম যে 10 মিনিট সেইখানে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সকে যথেষ্ট নড়বড়ে লাগছিল। সেই সময় যে গোল হয়নি সেটা একটা খানিকটা একটা ভাগ্যের ব্যাপার। কিন্তু আবার এটাও মানে বলতেই হয় যে ইস্টবেঙ্গল ঠিক তখনই গোলটা কিন্তু ওরা করে ফেললো, নন্দ গোলটা করে ফেললো ঠিক এগেন্স্ট দ্য রান অফ প্লে। এগেন্স্ট রান অফ প্লে, হাফ টাইমের ঠিক আগে। এর থেকে ভালো সময় আর হয় না গোল করার মতো। যখন পুরো মানে মোটামুটি রাশটাকে নিজের হাতে নেওয়া হয়েছে, এই সময় রাশটা আবার বেরিয়ে গেল কি করে জামশেদপুরের কাছে? না, ফার্স্ট হাফটা যেরকম জামশেদপুর খুব ভালো খেলেছিল, সেকেন্ড হাফটা আমার মনে হয় ইস্টবেঙ্গল একটু কন্ট্রোল করার চেষ্টা করেছিল। 75 অবধি আমার মনে হয় খুব ভালো খেলা হয়েছে। মানে দর্শকদের কাছে আমরা এর থেকে বেশি আর কি চাইতে পারি। তবে তারপর আস্তে আস্তে জামশেদপুরের যে ক্লাস, মানজোরো এবং ইমরান এবং ড্যানিয়েল চিমা খুব ভালো। আমার মনে হয় ওখানে একটা ডিফারেন্স তো হলোই। দেখো, মানজোরোর গোলটা নিয়ে তো ওটা তো আর মানে টিমের কিছু করার নেই, না, তাই মানে তবে ওটা তো আর মানজোরোর বিশ্বমানের গোলটা গোল। বাদ দিয়ে মানজোরোর ও মানে ওভারঅল কন্ট্রিবিউশন আমার মনে হয় ইস্ট বেঙ্গলের যে কোনো মিডফিল্ডারের থেকে বেশি। হুম হুম তো আমার মনে হয় এইরকম একজন মিডফিল্ডার যে এইদিকে সামনে এসে বল ক্রিয়েট করছে আবার ডিফেন্সে এসে ব্লক করছে, এরকম একটা মিডফিল্ডারের ইস্ট বেঙ্গলের এখন খুব দরকার। আচ্ছা, তুমি মানজোরের কথা বললে, জামশেদপুরে আরেকজনের কথা আমায় বলতেই হচ্ছে, যে আবার তোমাদের প্রাক্তন খেলোয়াড় সিভেইরো কিন্তু গত কয়েকটা ম্যাচ খুব ভালো খেলছে, ভালো ফর্মে আছে। আমার যত মনে হয় স্বর্ণাভ, সিভেইরো ইস্ট বেঙ্গল থেকে লোনে আছে। তুমি বলছিলে যে একটা এমন প্লেয়ার দরকার, দুটো প্লেয়ারের দরকার কথা তুমি বললে, একজন যে অনেক গোল দেবে আর একজন যে ব্লকিং এর কাজও করবে, আবার সামনে কিছু ক্রিয়েটিভিটিও যদি থাকে সেই কাজটাও করবে। তাহলে সিভেরিওকে কি আরেকবার কনসিডার করা যেতে পারে কোয়াদ্রাদের? মানে দেখো, কোয়াদ্রাত কি মনে করছো তুমি, কোয়াদ্রাত কি করবে? সিভেরিওর জায়গায় আমরা ইস্ট বেঙ্গল এনেছে ফেলিসিও ফোর্বস। হুম এবার ফেলিসিও ফোর্বস এখনো পর্যন্ত ম্যাচ ফিট নয়, একটা গোল করেছেন। হুম তবে ওনার খেলা ডিসঅ্যাপয়েন্টিং। হুম তো আমার মনে হয় সিভেরিও যদি লোন স্পেলটাকে ইউটিলাইজ করতে পারে, তাহলে কার্লোস একবার কনসিডার করলেও করতে পারে। তুমি কি চাইছো? তুমি কার্লোস কি করবে না করবে সে তো কার্লোস জানে, তুমি কি চাইছো? এবার ব্যাপারটা হচ্ছে যে সিভেরিও যখন ইস্ট বেঙ্গলে ছিল হুম তখন সিভেরিওর পারফরমেন্সও খারাপ। হুম তো কোথাও না কোথাও গিয়ে আমার এই প্রশ্নটা আমি নিজেকেই করতে বাধ্য হচ্ছি যে প্লেয়ারটার দোষ না টিমটার ফল্ট। আচ্ছা, তো এটাই। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্বর্ণাভ, পরের ম্যাচ চেন্নাইয়ানের সাথে। চেন্নাইয়ান সাউথ ইন্ডিয়া ডার্বি যেটাকে বলি আমরা, কেরালার সাথে 1-0 গোলে জিতে ফেলেছে। তারা এখন তোমাদের একদম সামনাসামনি। 9, তোমরা 8তে, ওরা 9তে, ওরা একটা ম্যাচ কম খেলেছে। আর তোমাদের সাথে পয়েন্ট সমান। পরের ম্যাচ চেন্নাইয়ানের সাথে।
কি মনে হচ্ছে এই ম্যাচ তো বোধহয় মরণ বাঁচন, মানে এই ম্যাচ তো হারলে হবে না। দেখো, হারলে শুধু এই ম্যাচটা না, হারলে এরপর থেকে আর কোনো ম্যাচেই হবে না। হুম যদি টপ 6 আমরা যেতে চাই, হুম ইস্ট বেঙ্গল যদি যেতে চায়, তাহলে হারলে আর হবে না। হুম। আর এই খেলাটা তো স্পেসিফিক্যালি কারণ একদম ডাইরেক্ট রাইভাল। হুম হ্যাঁ, তো এই ম্যাচটা যদি আমরা হেরে যাই, তাহলে টাইম টু সে গুড বাই। না, আমি জানতে চাইছি যে আজকে জামশেদপুরের সাথে যে রণনীতি নিয়ে তুমি দেখলে কোয়াদ্রাতকে, হুম। তোমার কি মনে হয় একই রণনীতি নিয়ে উনি নামবেন চেন্নাইয়ের ম্যাচের সাথে, না কিছু পরিবর্তন হবে? কি করা উচিত চেন্নাইকে আটকানোর জন্য, হ্যাঁ, হারানোর জন্য, জেতার জন্য? আমরা যেটা দেখেছি, কার্লোস কোয়াদ্রাত খুব একটা নিজের ফরমেশন বা ট্যাকটিক্সে চেঞ্জ খুব সচরাচর করতে চায় না। হুম ওনার চেঞ্জ বলতে চেঞ্জ অফ পার্সোনাল। হুম ঠিক আছে, এবার আমরা আজকে দেখেছি ক্লেটন স্ট্রাইকার খেলেছে, ক্লেটনের নিচে খেলেছে ভিক্টর ভাস্কেস। হুম এবার চেঞ্জ বলতে আমরা দেখতে পারি, যদি ফেলিসিও ফোর্বস ট্রেনিংয়ে ইমপ্রেস করতে পারে, ফেলিসিও ফোর্বস স্ট্রাইকার খেললো, ক্লেটন একটু পিছনে খেললো, ভিক্টর ভাস্কেস বেঞ্চ থেকে নামলো, কারণ ভিক্টর ভাস্কেসও কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট নয়। হুম। তো ভিক্টর ভাস্কেসকে যদি আনলক করা যেতে পারে, তাহলে আমার মনে হয় মানে অ্যাটাকিং ক্রিয়েটিভিটিটা একটু বাড়বে। বাট এছাড়া আমার মনে হয় মিডফিল্ডটা কন্ট্রোল করার লোক আমাদের লাগবে। রাহুল ক্রেসপো এখনও সিজনের জন্য আউট নয়, হুম উনি যত তাড়াতাড়ি ফিরবে তত ইস্ট বেঙ্গলের ভালো। কারণ সাউল সৌভিক জুটিটা কিন্তু বেশ দাঁড়িয়ে গেছিল। একেবারেই, কারণ সাউল শুধুমাত্র ডিফেন্সিভ ব্লকার নয়, সাউলের কিন্তু একটা অ্যাটাকিং প্রাওয়েসও খুব ভালো। তো সাউল সাউল টাইপ একটা প্লেয়ার খুব দরকার। শুনলেন স্বর্ণাবর কাছে ইস্ট বেঙ্গল ম্যাচের আলোচনা। যেহেতু সিরিজটার নাম তিন প্রধান, আমি সবসময় চাইবো যে আমরা মানে অ্যাজ আ টিম গোল টেবিল সবসময় চাইবে যে তিন প্রধান বাংলা থেকে উঠে গিয়ে একটা জাতীয় মঞ্চে ভালো পারফরমেন্স করুক। মোহনবাগান নিজের কাজ করছে, মাওয়াবাড়ান নিজের কাজ করছে। আমি আশা করবো পরবর্তীকালে আমরা দেখবো ইস্ট বেঙ্গলও একইভাবে আর কি সমান তালে আর কি বাংলা থেকে উঠে গিয়ে ভারতীয় ফুটবলে রাজত্ব করবে। আপনারা দেখতে থাকুন, আমাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন, আর বন্য হয়ে থাকুন।